চুপ করে দাঁড়িয়ে রইলে কেন? তুমি যে গান গাইবে এটা কি তুমি মন থেকে মানতে পারছো না? সত্যি করে অনেক বদলে গেছে। তোমার মতন আমার ছেলেরও যদি ওর বদলটা চোখে পড়ে। স্যার আপনার 10,000। আচ্ছা ঠিক আছে। আর স্যার হচ্ছে ম্যাডাম কোমল সেনের 50,000। আচ্ছা আচ্ছা আপনি আসুন। টাকা এটা কিসের টাকা? ওই তো ওই ফাংশনে কোমল গান গাইবে তো বায়না দিতে এসেছিলেন। তার মানে আপনি এর জন্যই রয়ে গেছেন? চিনির রিপোর্টের কথাটা মিথ্যে ছিল। না মানে ওই আসলে আপনার নিজেকে খুব দোষী মনে হচ্ছে, তাই না? কেন? কেন আবার? আপনি রিপোর্টারদের ডেকেছিলেন বলেই তো রিপোর্ট বেরিয়েছে। আর আমি গান গাইব বলেছি ওনার সম্মান ফিরিয়ে আনার জন্য। আর আপনি এখন উঠে পড়ে লেগেছেন যাতে ওনার সম্মানটা খুব তাড়াতাড়ি ফিরে পাক। আর সেই জন্যই আপনি অনুষ্ঠানটা পাকা করতে চাইছেন, তাই তো? তাই কোমল, একদম তাই। সরি, আমি এটা করতে হলো। আসলে তুমি যত তাড়াতাড়ি গানগুলো গাইবে ততই তো ভালো, বলো? আপনি আমার কথা এত ভাবেন সুমিত্রা? ভাবতে তো হবেই কোমল, তুমি যে আমার বোন। তা অনুষ্ঠান পাকা হয়েছে তো? হ্যাঁ, কাল নৈহাটি। ঠিক আছে, এইসব কথা নয় পরে হবে। এখন আপনি জানতো টাকাটা গিয়ে মায়ের কাছে রেখে আসুন। এখন তো আমাদের বেরোতে হবে। আমি তাহলে আসছি। সুমিত্রা কত বদলে গেছে, তাই না? আপনার জন্য আমার জন্য কত ভাবেন। সুমিত কি সত্যিই বদলে গেছে? যদি বদলে গিয়েই থাকে তাহলে ওর চোখে মুখে ওরকম ভয় ছিল কেন? আর সত্যি কি ও আমার হারানো সম্মান ফিরিয়ে আনার জন্য চিনির রিপোর্টটাকে নিয়ে মিথ্যে কথা বলল, নাকি অন্য কিছু? সবাই দেখেছি, খুব ভালো হয়েছে। সত্যি খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। আপনি দাঁড়িয়েছেন কেন? আসুন না, আসুন, বসুন বসুন। তারপর আরে আরে কি করছো? আরে কি হলো? তোমার মাথায় একটা টিকলি ছিল না? মা, টিকলিটা কোথায়? শিওর আমি গাড়িতে ফেলে এসেছি। আমি দাঁড়িয়ে নিয়ে আসি। আরে আরে তুমি কোথায় যাচ্ছ? আরে আনতে। তুমি এখানে থাকো, আমি যখন বেরোবো নিয়ে আসবো। হ্যাঁ আচ্ছা। হ্যাঁ, কি ব্যাপার তোমার? কেন এখানে কেউ আমার সঙ্গে দেখা করতে আসেনি? সবাই তোমার সঙ্গে দেখা করতে এসছে। তুমি এখানে মিনির সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নষ্ট করছো কেন? চলো চলো তুমি আমার সঙ্গে। আরে আমার সঙ্গে। এই আজকের পার্টির আসল কেন্দ্রবিন্দু। এতক্ষণ কি মনে হচ্ছিল জানো? সেই বিশ্বকাপ খেলা হচ্ছে অথচ মাঠের ধারে ট্রফিটাই নেই। তোমাকে ছাড়া একদম সেরকম মনে হচ্ছিল। দেখুন সুচিত কাকু, এই অ্যালবামটা যতটাই আমার ততটাই কিন্তু কোমলের। কিন্তু ব্যাপারটা কি জানো, কোমলের গান আমরা অনেক শুনেছি, তোমার গানটা শুনিনি। তাই তোমার গানটাই আমাদের বাড়তি পাওনা। আচ্ছা পিসি, সেই পাওনাটা যে সত্যি খুব ভালো পাওনা এটা আমি হলফ করে বলতে পারি। আচ্ছা কোমল কোথায়? কোমল আসেনি? হ্যাঁ, ওই তো কোমল। এই কোমল, এই করি যাচ্ছি। আমি একটু যাচ্ছি। সুরভি, পার্টিটা দিয়ে খুব ভালো করেছিস। যদি তুই না দিতিস তাহলে আমিই দিতাম। হ্যাঁ,
বিশেষ করে ওই ভিডিও ক্লিপটা নেটে আপলোড করার পর এত ভালো ফিডব্যাক পাওয়া গেছে যে কি বলবো। যেমন করি তেমন কুমুরে, এ বলে আমাদের দায়িত্ব, ও বলে আমাদের দায়িত্ব। আজ আজ সবাই আমার গানের প্রশংসা করছে, ভীষণ খুশি কুমুর, ভীষণ খুশি। দিদি তুমি তো সত্যিই খুব ভালো গেয়েছো কুমুর। এটা সম্ভব হয়েছে একমাত্র তোর জন্য। আমরা আমরা দুজনেই দুজনের সঙ্গে ছিলাম, তাই তো দুজনেই পেরেছি। এই তো করি করি, এদিকে এসো, দেখো কে এসছে। কুমুর বাবা মা দুজনেই চলে এসেছে। দাঁড়া, এই তো বাবা মা। এখন আসার সময় হয়েছে। আচ্ছা এত দেরি কেন করলে তোমরা? দেরি করলাম কারণ শোধ তুলবো বলে। কিসের শোধ? আমরা কি অপরাধ করেছি? সব কিছু হয়ে গেল আর সবার শেষে জানলাম আমরা। আচ্ছা মা, শুরুতেই পাও আর শেষেই পাও, আনন্দটা তো আনন্দই। এই যে তোমরা হঠাৎ করে খবরটা পেলে, এতে কি তোমরা একটু বেশি খুশি হলে না বলো? তা পেলাম দুজনের জন্য। মা কেমন আছো তুমি? ভালো। থাক থাক মা থাক। সুখী। হ্যাঁ, বলছি যে সবাই তো মোটামুটি এসে গেছে, তো যে জন্য পার্টিটা থ্রো করা, তো সেটা হয়ে যাক। হ্যাঁ। ভিডিও ক্লিপটা আমরা দেখি সবাই মিলে। নিশ্চয়ই নিশ্চয়ই, প্লিজ। হ্যাঁ, মিনিকে ডাক। মিনি, মিনি কোথায় গেল? এই এই মিনি আয়, বলছি ল্যাপটপটা নিয়ে আয় তো। জিভ বার করছিস কেন? আনিসনি? সারাদিনে ওকে এই একটি কাজ বলেছিলাম। আহা, ওকে বকছেন কেন? ও তো ছেলে মানুষ। কে ছেলে মানুষ? ও না, মানে আমি সেটা বুঝতে পারি না। ও যা যা কথা বলে সেটাতে কোনো ছেলে মানুষের পরিচয় পাই না তো, তবে কাজের বেলায় সমস্ত। আচ্ছা শোনো না, আমি জাস্ট 5 মিনিটে গাড়িটা নিয়ে বাড়িতে গিয়ে ল্যাপটপটা নিয়ে চলে আসবো। হ্যাঁ টাটা। আর সরি সরি, নেভার মাইন্ড। আরে ও বেচারিকে আবার যেতে হলো। ও একটু বেচারি নয়। দিদি বারবার দরজার দিকে কি দেখছো? কারোর আসার কথা আছে নাকি? শুভঙ্কর বাবুর কথা মনে পড়ছে, তাই তো দিদি? কষ্ট হবে জানি, দুঃখ হবে জানি, কিন্তু দিদি এটা যে সহ্য করতে হবে। তুমি কি করবে বলো দিদি? এটাই তো ভাগ্য। আমার ভাগ্যটাই কেন এমন বলতো কোমল? আমি জানি যে আমি অনেক অপরাধ করেছি, কিন্তু এখন তো আমি নিজেকে শুধরে নিতে চাইছি। তারপরেও কেন বারবার এরকম হচ্ছে? তোমার সঙ্গে সব ঠিক হয়ে যাবে দিদি। দেখো না, এই যে আজকের এই অনুষ্ঠানটা, এটা তো তোমার জন্যই, তোমার গানের জন্যই তো আজকের এই অনুষ্ঠানটা। এটা যখন হয়েছে তখন দেখো সব ঠিক হবে, সব ভালো হবে। আর শুভঙ্কর বাবু ফিরে আসবে। জানিস কোমল, মাঝে মাঝে মনে হয় হয় শুভ আমাকে মেনে নিক, না হলে এই বাড়ি থেকে তাড়িয়ে দিক। ওভাবে বলো না দিদি। না রে কোমল, আমি শুভ সন্তানের মা হতে চলেছি। শুভশ্রী, শুভ সন্তানের মা, এইসবই তো আমার পরিচয়, এটাই আমার জীবন। এখন শুধু একটা হ্যাঁ অথবা না, এর উপরই সবটুকু দাঁড়িয়ে রয়েছে। দিদি
তুমি ভেবো না, বললাম তো সব ঠিক হয়ে যাবে, তুমি দেখো। ও মামা, আমরা মাসির গান কখন শুনবো? এই তো এক্ষুনি শুনবে, এসো। আনন্দদা, তোমরা করির ভিডিও দেখোনি? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আজকে এই তো করি এসে গেছে, আজকে করির গান শুনবে। থাক থাক মা, কোমল আর মল্লারের মতো সুখী হবে। এবার সেটাও হবে, সেই জন্যই তো এত পরিশ্রম। কাকের গায়ে পেখম লাগালেই কাক ময়ূর হয়ে যায় না। আমি বাড়িতে গিয়ে দেখলাম দাদা বসে আছে, ল্যাপটপটা আনছিলাম, তখন দাদা বলল ও তোমার সাথে এখনই একবার দেখা করবে। তুই এরকম হঠাৎ করে? আরে কিছু জানালি না তো? ওই যে হঠাৎ করে চলে এলাম, তাতে তুমি যে খুব একটা খুশি হয়েছো সেটা দেখে মনে হচ্ছে না। কি বলছিস শুভ? তুই আসবি আর আমি খুশি হব না, এটা কখনো হতে পারে? হতে পারে। কেন সেটা হতে পারে, আমার হঠাৎ করে আসাতে কেন তোমার খারাপ লাগতে পারে, সেই কারণটা মনে হয় তুমি আমার থেকে ভালো জানো। আর সেই কারণটা জানতেই আমি জানুয়ারি থেকে কলকাতায় চলে এলাম, রাদার আসতে বাধ্য হলাম। কারণ? কি কারণ? কোনো কারণই নেই। কারণ আবার কি থাকবে? তবে খুব ভালো হয়েছে রে, আজকে এই পার্টিটাতে তুই চলে এসেছিস, খুব ভালো হয়েছে। সত্যি আমরা সবাই ভীষণ মিস করছিলাম তোকে। কেউ যে আমাকে মিস করছিল সেটা তো দেখে মনে হচ্ছে না। আজকে শুভ সব থেকে তোর বেশি খুশি হওয়ার দিন, সব থেকে খুশি হওয়ার দিন। এই যে পার্টিটা আজকে থ্রো করা হয়েছে, সেটা করির গানের সাকসেসের জন্য। গানের সাকসেস? হ্যাঁ রে শুভ, করি একটা খুব বড় ব্যানারে গান গেয়েছে, অ্যালবাম বেরিয়েছে, আর সেটা তো নেটে বেরিয়েছে। আমি দেখেছি। শুভ দেখেছে? তার মানে শুভ আমার গানটা শুনেছে? করি সত্যি ম্যাজিক জানে। হ্যাঁ শুভ, সত্যি করি সত্যি সত্যি ম্যাজিক জানে। ম্যাজিক না জানলে ও তোমাকে বশ করে নিজের পথে হাঁটতে পারতাম। কি মানে? বস মানে? মানে আমি বিশ্বাস করি না করি গানটা গেয়েছে।
তোমাকেও ইনফ্লুয়েন্স করেছে আমার চোখে ভালো হতে, তুমিও যাতে ওকে হেল্প করো। ইউ হ্যাভ চিটেড অন মি মা, তুমি আমায় ঠকিয়েছো। তুমি কাঁদছো কেন মা? সবার সামনে আমাকে মারলে বলে? কেঁদো না, আমি তোমার সন্তান। আমার যদি কোনো কথা তোমার খারাপ লেগে থাকে তাহলে তুমি আমায় শাসন করতেই পারো, তো তাও আমি বারবার বলবো এই মেয়েটার কথায় নেচো না। যেদিন সত্যিটা জানতে পারবে সেদিন নিজের চোখে তুমি ছোট হয়ে যাবে। শুভ, একটা মেয়ে ফ্যামিলিটাকে শেষ করে দিল, খুশি আনন্দ সবকিছু শেষ করে দিল এই মেয়েটা। শুভ, ওই অ্যালবামের গানগুলো করির গাওয়া, করির নিজের গলায় গাওয়া। করি ওই গানটা গাইবে? এই কথাটা প্লিজ ওই লোকগুলোকে বিশ্বাস করিও যারা ওই অ্যালবামটা কিনবে, গানটা শুনবে আর ভাববে করি গেয়েছে, কারণ তারা জানে না করি গানটা গাইতেই পারে না। কেউ জানে না এটা। করি ইজ আ চিটার। আপনি আমার দিদিকে অপমান করছেন, আর সেটা করার অধিকার আপনার নেই শুভঙ্কর বাবু। বাহ, আপনি আর আপনার দিদি মিলে আমাকে ঠকাবেন সেই অধিকারটা আপনাদের আছে। আমরা আপনাকে ঠকিয়েছি? হ্যাঁ, কারণ ওই গানটা করি গাইতেই পারে না। আপনি গানটা গেয়ে করির নাম করে আপলোড করেছেন। শুভঙ্কর বাবু, আমি গাইবো এই গান? দেখুন, এখানে আমার শিক্ষাগুরু আমার বাবা রয়েছে, সুরভি মাসিমা রয়েছেন, সুতীর্থ কাকু রয়েছেন, ওনারা সকলেই সঙ্গীতজ্ঞ। আমি আমার অক্ষমতা স্বীকার করে আপনাকে বলছি, দিদি যে গান গেয়েছে, ও যেভাবে গেয়েছে, সেই গান গাওয়ার মতো ক্ষমতা আমার নেই শুভঙ্কর বাবু। আমি মানছি গাওয়ার ক্ষমতা হয়তো নেই, কিন্তু আপনাদের অভিনয় ক্ষমতা দারুণ। শুভ, গানটা কিন্তু সত্যিই করে গিয়েছে, বিশ্বাস করো। বৌদি, তুমি প্লিজ এই কথাটা বলো না। আমার এইটুকুনি মেন্টাল স্যাটিসফ্যাকশন থাকুক যে এই বাড়িতে কেউ একজন সত্যি কথাটা বলে। শুভ, করি যে এই গানটা গেয়েছে তার আই উইটনেস আমি, কারণ করি নিজে আমার স্টুডিওতে আমার সামনে দাঁড়িয়ে এই গানটা গেয়েছে। তুমি বিশ্বাস করো? আপনি যেটা বলছেন সেটা আমি বিশ্বাস করব। করি সবার সামনে এই গানটা গেয়ে দেখা। গাইবে দিদি, ঠিক গাইবে। দিদি, দিদি তুমি গাও, দিদি গাও তো তুমি। পারবো না, আমি গাইতে পারবো না কোমল। এই তো আসল মানুষই স্বীকার করে নিয়েছে সে গানটা গাইতে পারবে না, কারণ সে জানে গানটা সে গাইতে জানেই না। দেখ, শুভঙ্করের তো কোনো দোষ নেই, ওর তো সন্দেহ হতেই পারে। তুই না গাইলে ওর সন্দেহটা তো থেকেই যাবে। কি বলছো তুমি? আমিও তো শুভঙ্করের মতো তোর গান কখনো শুনিনি, আমারও তো সন্দেহ হতে পারে। এখন সে সন্দেহটা দূর করার দায়িত্ব কিন্তু তোর করি। দিদি,
দিদি তুমি পারবে দিদি, সেই দিনের রেকর্ডিং এর কথাটা একবার ভাবো, ঠিক পারবে তুমি। গাও না দিদি, গাও একবার। তুমি চোখ বোঝো, দেখো তোমার সব মনে পড়ে যাবে। চোখ বোঝো, এবার ভাবো দিদি যে তোমার সামনে কেউ নেই, তুমি একাই গান গাইছো। তোমার সব থেকে যে প্রিয় মানুষ সেই শুধু তোমার এই গান শুনছে। I think I'm wasting my time out here. আমি বাড়ি যাচ্ছি। দিদি, দিদি শুভঙ্কর বাবু চলে যাচ্ছেন দিদি, এটাই তোমার কাছে শেষ সুযোগ। গাও দিদি, গানটা গাও তুমি, তুমি পারবে দিদি, গাও না। তুমি ঠিক পারবে, গাও দিদি গাও।